কারো সুখ দেখলে যেমন অনেকেই হিংসা করে, ঠিক তেমনি কেউ যদি দুঃখ পায় বা কারো কষ্ট হয়েছে এরকম কিছু দেখলে আমাদের সমাজে অনেকের আনন্দ লাগে। আসলে এটাই স্বাভাবিক। আপনি যদি সুখে থাকেন তাহলে দেখবেন হিংসা করার মানুষের অভাব নেই। আবার আপনি যদি কষ্টে থাকেন, মানুষ কত যে খুশি হবে সেটা বলার বাহিরে, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কাতল মাছ রান্না করব। তো কাতল মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে সরিষার তেলে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলোকে তুলে ফেলবো। আসলে আমার কাছে কাতল মাছ আর রুই মাছ দুইটাই কেমন জানি একই রকম টেস্ট লাগে, আবার ফ্লেভারও একই রকম লাগে রান্নার পর। তবে এটার মাথা এবং কালারটা দেখে বোঝা যায় যে এটা রুই না কাতল। তবে রান্নার কেন জানি বোঝা যায় না। তা আমি এখন যে মাছ ভাজার তেলটা ছিল ওইটাতেই আমি পেঁয়াজ ভেজে নিয়েছি কুচি করে। আর মশলার একটা পেস্ট তৈরি করেছিলাম, সরি মানে একটা মিশ্রণ, সেটা হচ্ছে সামান্য আদা রসুন বাটা, হালকা জিরা বাটা, লবণ আর হচ্ছে হলুদ দিয়েছি, আর স্বাদমতো মরিচের গুঁড়ো দিয়েছি। এরপর এখানে টমেটো বেশ অনেকটাই দিয়েছি, আর কাঁচামরিচও দিয়েছি আস্তে আস্তে। যদি ঝালটা কম হয় তাহলে যার প্রয়োজন সে কাঁচামরিচটাও খেতে পারবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি। তো আলুটা কেটে অ্যাড করে দিয়ে আমি এই আলুটার সাথেও খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। নেওয়ার পর এখানে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। আচ্ছা, আলু টমেটো দিয়ে এভাবে যে কোনো মাছই রান্না করলে কিন্তু আমার কাছে খুব মজা লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে? তো আমি আজকে কাতল মাছ দিয়ে রান্না করছি, তবে এক এক সময় এক এক মাছ দিয়েও রান্না করি। আসলে শুধু যে কাতল মাছ দিয়ে রান্না করি এমনটাও না। তো এই তো ঝোলের পানি দিয়ে ভাজা মাছগুলোকে উপর থেকে দিয়ে দিলাম, আর একটু এপাশ ওপাশ উল্টে দিলাম যেন মাছের দুই পৃষ্ঠেই সমানভাবে ঝোলটা লেগে যায়। তো এই তো মজাদার মাছটা হয়ে গেল।